আসসালামু আলাইকুম। হঠাৎ করেই ওয়াইটি স্টুডিওতে এরকম একটি নোটিফিকেশন এসেছে, নোন ইস্যু আপডেট, নোন ইস্যু 4/17/2024 মিসিং কমেন্টস অন ইউটিউব। যা দেখে প্রথমত আমি অনেকটা চমকে গিয়েছিলাম এবং আমি নিশ্চিত আপনিও এই নোটিফিকেশনটির দিকে প্রথমত একটু হলেও ভয় পেয়েছেন। তো এখানে লেখা আছে নোন ইস্যু। এটা আসলে কি ধরনের ইস্যু এটা জানার জন্য আমি এই নোটিফিকেশনটিতে ক্লিক করে যা জানতে পেরেছি তা জানানোর আগে আমি আপনাদেরকে বলে রাখি যে গতকালকে থেকে আপনারা আমাদেরকে যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো আমার কাছে আগের মতো করে শো হচ্ছিল না। এই সমস্যাটি আপনার চ্যানেলের সাথেও হয়েছিল কিনা তা নিচে কমেন্ট করে জানিয়ে নিতে বলবেন না। তো যাই হোক, এর কিছুক্ষণ পরেই এই নোটিফিকেশনটি আমার কাছে আসলো। এখানে লেখা রয়েছে নোন ইস্যু আপডেট, নোন ইস্যু 4/17/2024 মিসিং কমেন্টস অন ইউটিউব। আপনারা যারা এই নোটিফিকেশনটি এখন পর্যন্ত খেয়াল করেন নাই তাদের সুবিধার্থে বলে রাখি, এই নোটিফিকেশনটি আপনারা কোথায় পাবেন। এই নোটিফিকেশনটি আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে আসার পর এখান থেকে নোটিফিকেশন এই সেকশনটিতে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে ঠিক এই যে একটু নিচে বা উপরে স্ক্রল করলে আপনারা জাস্ট এই নোন ইস্যু এই আপডেটটি বা এই নোটিফিকেশনটি দেখতে পারবেন। অথবা এখানে আপনারা জাস্ট ফিল্টার করেও দেখতে পারবেন। এই যে নোন ইস্যু নামের একটি ফিল্টার রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো যাই হোক, এবারে আমি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দিয়ে আমি যে বিষয়টা ক্লিয়ার হলাম সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। তো এবারে আপনাকে ইউটিউব হেল্প কমিউনিটি পোস্টগুলো শো করাবে, যেখানে আপনারা উপরে কোড আকারে দেখতে পারতেছেন লেখা রয়েছে দিস পোস্ট ইজ এ ট্রেন্ডিং ইস্যু, অর্থাৎ এই পোস্টটি কিন্তু বর্তমানে ট্রেন্ডিং ইস্যু চলতেছে। তো এখানে কিন্তু ইউটিউবের যে আপনারা যে দেখতে পারতেছেন গুগল এমপ্লয়ি অরিজিনাল পোস্টার, অর্থাৎ এটা কিন্তু সরাসরি গুগল এমপ্লয়ি অরিজিনাল একটি পোস্ট। এখানে কিন্তু তারা নিচে যে কথাগুলো লিখে দিয়েছে সেটার মূল ভাবার্থটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে লেখা রয়েছে হাই এভরিওয়ান, we have been receiving reports that some of you are experiencing issue with missing comments on YouTube video was based on studio। আমরা কিছু রিপোর্টস পেয়েছি যে রিপোর্টে তারা উল্লেখ করেছে, অর্থাৎ আমাদের মতো কিছু ক্রিয়েটররা ইউটিউবকে রিপোর্ট করেছে। যে রিপোর্টটা আমি শুরুতে বললাম যে আমি গতকালকে থেকে আপনারা যে কমেন্টসগুলো করতেছেন সেই কমেন্টসগুলো আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না আগের মতো করে। তো এই বিষয়টি আমাদের মতো কিছু ক্রিয়েটররা ইউটিউবের কাছে রিপোর্ট করেছে বা আবেদন করেছে যে আমরা এই কমেন্টস বা এইগুলো পাচ্ছি না কেন, বা আমরা আগের মতো কমেন্টসগুলো আমাদের কাছে শো হচ্ছে না কেন। তো সেটাই তারা বলেছে যে আমাদের কাছে কিছু রিপোর্ট এসেছে এবং তারা জানতে পেরেছে, তারা কি জানতে পেরেছে, কমেন্টস আর ডিসপ্লেইং আর নট শোয়িং ইন দ্য কমেন্ট সেকশন, অর্থাৎ কমেন্ট সেকশনে আগের মতো কমেন্টসগুলো শো হচ্ছে না। নিউলি পোস্টেড কমেন্ট অনলি শোস আপ আফটার ক্লিকিং অন নিউজ ফার্স্ট, অর্থাৎ ফিল্টার করে যে পোস্টগুলো দেখার অপশনগুলো ছিল সেই ফিল্টার করে এখন পোস্ট দেখা যাচ্ছিল না। এবং রিসিভিং নোটিফিকেশন ফর নিউ কমেন্টস বাট কমেন্টস আর নট অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের কাছে যে অডিয়েন্সরা কমেন্টসগুলো করেন সেই কমেন্টসগুলোর আমরা নোটিফিকেশন পাচ্ছি ঠিক, কিন্তু আমাদের কাছে সেই নোটিফিকেশনগুলো শো হচ্ছিল না। তো এই তিনটি বিষয় মূলত আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কাছে ধরা দিয়েছিল। তখন কিন্তু আমাদের মতো কিছু ক্রিয়েটররা ইউটিউবের কাছে রিপোর্ট করছে এবং এই রিপোর্টটা করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই রিপোর্টটা তারা পেয়েছে, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং জানানোর পর তারা নিচে বলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ফ্ল্যাগিং দিস, উই হ্যাভ বিন পাসড দিস অ্যালং টু আওয়ার টিম অ্যান্ড দে আর কারেন্টলি ওয়ার্কিং অন ফিক্স, অর্থাৎ এই যে সমস্যাগুলোর জন্য আপনারা আমাদের কাছে আবেদন করেছেন এটা ইউটিউব বলতেছে। তো আমরা এই আবেদনটা পেয়েছি এবং আবেদনটা পাওয়ার পর আমরা এটাকে ফিক্স করার জন্য বা এটাকে ঠিক করার জন্য কাজ করতেছি। কারেন্টলি ওয়ার্কিং অন এ ফিক্স, অর্থাৎ ফিক্স করার জন্য আমরা কাজ করতেছি। বিষয় হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম যে আপনারা আপনাদের যে কমেন্ট সেকশনে যে প্রবলেমগুলো দেখতে পারতেছিলেন যে কমেন্টসগুলো শো হচ্ছিল না, এটা তাদের একটা সার্ভারের সমস্যা চলতেছে যেটা নিয়ে তারা মূলত কাজ করতেছে। আর সেটা কাজটা তারা করতেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য মূলত এই নোটিফিকেশনের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিয়েছে। তো আসলে এটা নিয়ে অনেকে ভাবছিলেন যে এটা কি চ্যানেলের কোনো সমস্যা কিনা বা আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হয়েছিল কিনা। তো এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো টেনশনের কিছুই নেই, এটা ইউটিউবের অ্যালগরিদমের একটা সমস্যাজনিত কারণে তারা আপনাদেরকে কমেন্টগুলো শো করতে পারছে না, যেটা কিন্তু তারা এই আপডেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।